লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই প্রহরে সকলের জল ঢালা হলে 4 প্রহরের জল ঢালা সম্পন্ন হবে। বাবা বলেছেন 4 প্রহরের জল ঢালার আগে মহাপুজো করবেন। এমন মহাসাধক মহাযোগী পুরুষ আমাদের পুজোর পৌরোহিত্য করতে সম্মত হয়েছেন, এ তো আমাদের পরম সৌভাগ্যের কথা। হর হর মহাদেব, বম শঙ্কর, জয় দেবাদিদেব। সৌভাগ্য তো বটেই, তবে আমি এসেছি বলে নয়। এ বাড়িতে ঘোমটাকারী যেমন আছেন, তেমনি বাবা মহেশ্বরও আসতে চেয়েছেন। আর এই সৌভাগ্য হয়েছে কারণ ঈশ্বরের অংশ এই বাড়িতেই অধিষ্ঠান করেন। হ্যাঁ যোগীবাবু, আপনি ঠিক বলেছেন। আপনার অনুমান অভ্রান্ত। এই সেই মেয়ে শৈল ঐশ্বরের অংশ। ওকে ছাড়া আর কাকেই বা এগিয়ে দেব? শৈলই আমার জন্য একেবারে সেফ। মানুষটার আবার নিশ্চয়ই কোনো ফন্দি আছে, না হলে হঠাৎ শৈলকে কেন আবার এগিয়ে দেবে? অসম্ভব! এই নারী দেবাংশী নয়। এর মধ্যে দেবতার অংশের কোনো লক্ষণ নেই। এত বড় আস্পর্ধা তোমার! তুমি কিনা এখানে দাঁড়িয়ে বলছো আমি দেবীর অংশ নই? তুমি জানো না আমি কে? আমি শৈল মা। তুমি যে মাই হও, কিন্তু তুমি ঈশ্বরের অংশ নও, এটা আমি হলফ করে বলে দিতে পারি। এরে, ব্যাপারটা তো অন্যদিকে ঘুরে গেছে। না না না, সামলাতে হবে। এটা আপনি ঠিক বলেছেন। সম্প্রতি শৈলর কিছু পদস্খলন হয়েছে, তার জন্য ওই দেবী ভাবটা একটু কমে গেছে। স্তব্ধ হও! ও দেবী নয়, ওর মধ্যে দেবীত্বের কণা মাত্র নেই। তুমি আসলে একটা ভণ্ড প্রতারক। কি ভেবেছো তুমি? এসব বলে আমার জায়গা থেকে আমাকে সরিয়ে তুমি বসবে এই জায়গায়? ওসব হবে না। সেই ইচ্ছা আমার বিন্দু মাত্র নেই। আমি সর্বত্যাগী সন্ন্যাসী। মোহ মায়া আমাকে আকর্ষণ করে না। এখনই তাহলে প্রমাণ হয়ে যাক আমার বিচার নির্ভুল না ভুল। কিন্তু কি করে প্রমাণ হবে? ঈশ্বরের অংশ যে হবে, এই জলে তার প্রতিবিম্ব পড়বে। দেখি কেমন প্রতিবিম্ব পড়ে তোমার। নিশ্চয়ই এর মধ্যে কোনো বড় কারসাজি আছে। তা না হলে আমার প্রতিবিম্ব এর মধ্যে পড়তই। এই জলে তারই প্রতিবিম্ব পড়বে যে স্বয়ং ঈশ্বরের অংশ। গৌরী, 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 আমার সাথে কিছু একটা হচ্ছে গৌরী। আমার কেন জানি না মনে হচ্ছে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে।
ডাক্তারবাবু ঈশ্বরের অংশ। বাবা, এ কি হচ্ছে? ডাক্তারবাবুই কি তাহলে এই বাড়ির সেই সদস্য যে ঈশ্বরের অংশ? তাই এই জলে শুধু ডাক্তারবাবুর প্রতিবিম্ব পড়লো। আজ শিবরাত্রিতে স্বয়ং নীলকণ্ঠ এ বাড়িতে প্রতিষ্ঠিত হতে চেয়েছেন। তার হয়তো এটাই কারণ। যা ঘটেছে তা সবই দৈব নির্দেশিত। বাবা, দৈব কি নির্দেশ করছে? এ বাড়িতে যে রহস্য লুকিয়ে আছে তার জবনিকা পতন হবে একটু একটু করে। ভয় পাস না, এবার হয়তো আমাদের সত্যিটা মেনে নিতেই হবে। সত্যিটার মুখোমুখি আমাদের হতে হবে। কি বোকা বোকা কথাবার্তা বলছো তোমরা? যখন যাকে পারছো ভগবান বানাচ্ছ, ভূত বানাচ্ছ, কি সব শুরু করেছো? তোমাদের জন্য এবার আমার মাথাটা খারাপ হয়ে যাবে। শান্ত হও তুমি ডাক্তারবাবু। যোগী বাবা গণনা করে যা পাচ্ছেন সেটাই বলছেন। তুমি না মানলে না মানবে। ক্ষমা করবেন যোগীরাজ, আমার মনে কিন্তু একটু দ্বিধা জন্মাচ্ছে। আমার নাতির ভগবানে একদম বিশ্বাস নেই, তাকেই কিনা আপনি বলছেন ঈশ্বরের অংশ। এও কি সম্ভব? ও যোগী পুরুষ না অন্য কিছু। নিশ্চয়ই এই ভণ্ডের কোনো উদ্দেশ্য আছে। এই বাড়িতে শুধুমাত্র আমি দেবীর অংশ। তাই যদি হবে তাহলে আমার একটি প্রশ্নের উত্তর দিন আপনারা। এই বাড়িতে দেবীর অংশের আসার কথা না ঈশ্বরের অংশের? ঈশ্বরের অংশ। ঈশ্বর যেমন মা কালী, তেমন ঈশ্বর বাবা ভোলানাথ। আমার কথা শোনো তোমরা। এই লোকটা ইচ্ছে করে ঈশানকে ঈশ্বরের অংশ বলে প্রমাণ করতে চাইছে। এই লোকটা ভেলকিবাজি জানে, সবাইকে ওর কথায় ভোলাতে চাইছে। এসব চালাকি করার প্রয়োজন তোমার পরে, আমার পরে না। তোমার কোনো ক্ষমতা নেই। চুপ করে থাকলে সত্যিটা বেরিয়ে আসবে। আর ঈশান ঈশ্বরের অংশ, এই কথাটা জানাজানি হলে আমার বিপদ বাড়বে। কিন্তু ছোটদাদু যে এতদিন বলেছেন যে তিনি স্বপ্নাদেশ পেয়েছেন শৈলমাই দেবীর অংশ। হ্যাঁ, ও যখন ছোট তখন থেকেই ওকে দেবী হিসেবে বাড়িতে রাখা হতো। ভাই, কেন চুপ করে আছিস? তুই বল না। আমি সামান্য মানুষ। মা আমাকে যে স্বপ্ন দিয়েছেন আমি শুধু সেইটুকুই বলেছি। আমি কোনো মিথ্যে কথা বলিনি। মাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছিস? সাবধান হও, না হলে মুখ দিয়ে রক্ত উঠে পড়বে। তোরা সব অজ্ঞ, কিছুই জানিস না। তাই তোরা চোখের সামনে আসলকে ছেড়ে দিয়ে নকলকে নিয়ে মাতামাতি করছিস। তোদের যদি দেখার মতো চোখ থাকতো তাহলে দেখতে পেতি স্বরূপ। না আসছে সব বার করে দাও। আর গৌরী প্লিজ চলো এখান থেকে, আমার তোমার সাথে কথা আছে। এসো। আমি এতদিন বুঝতে পারিনি তুমি সে। আমি এত অন্ধ ছিলাম যে তোমাকে চিনতে পারলাম না। আমি
গৌরী, তুমিও এই বাড়ির মানুষগুলোর মতন এই সমস্ত বুজরুকিতে বিশ্বাস করছো? এই বাড়িতে আমার আর থাকা সম্ভব না। এই বাড়িতে থাকলে আমার সব যাবে, আমার আত্মবিশ্বাস, আমার বিজ্ঞান সাধনা, আমার পেশা সব নষ্ট হয়ে যাবে গৌরী। আমার না এসব দেখে দম বন্ধ হয়ে আসছে। এখান থেকে মুক্তি পেলে তবে আমি বাঁচবো। আমার ছেলেটা চলে যাবে, ওকে আটকাও তুমি। এই কে কোথায় আছো? এদিকে এসো সবাই। এই ভণ্ডকে এক্ষুনি এখান থেকে বার করে দাও, যাও। আমাকে বের করবি ধাক্কা দিয়ে, দেখি কার কত শক্তি। আমি দেখাচ্ছি মজা। আমাকে ধরবি তোরা, আমাকে। হে মহাদেব, সত্যি সত্যি এবার সত্যিটা সবার সামনে আসার সময় হয়েছে। ডাক্তারবাবু এখন আসবেন না, এখন কদিন উনি চেম্বারেই আসবেন না। ওনাকে একটু ডেকে দিন না, আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ, এখনো এই অবস্থায় আমি ওকে নিয়ে কোথায় যাব? এই তো ডাক্তারবাবু, শিবরাত্রির উপোস করে আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, আপনি ওনাকে নিয়ে আসুন। আসো আসো আসো। না না, এত দুর্বল হলে কিছুতেই চলবে না। এসব চিন্তা আমি আমার মাথায় বসতে দেব না, তা না হলে আমি জাস্ট পাগল হয়ে যাব। দেখি, দেখুন আপনার স্ত্রীর ডিহাইড্রেশন হয়েছে, মানে শরীরে জলের অভাব। এক্ষুনি ওআরএস খাওয়াতে হবে, আর আমি কতগুলো ওষুধ লিখে দিচ্ছি। আপনি এই ডাক্তারকে দিয়ে আপনার স্ত্রীর চিকিৎসা করাচ্ছেন? আপনার স্ত্রীর মৃত্যু দেখার জন্য তৈরি থাকুন। এসব কি বলছেন? কি ঠিকই বলছি। আমার একমাত্র ছেলেকে সুস্থ করার আশা নিয়ে এই ডাক্তারবাবুর কাছে এসেছিলাম, কিন্তু এই ডাক্তারবাবুর কল্যাণে তাকে শ্মশান থেকে পুড়িয়ে ফিরেছি। উনি ডাক্তার নন, যমদূত। আচ্ছা, এটা আপনি কি ধরনের কথা বলছেন? কোনো ডাক্তার কি কখনো নিজের পেশেন্টকে ইচ্ছে করে মারে? আপনার ছেলে মারা গেছে, আমি দুঃখিত, কিন্তু মারা গেছে কারণ ওর ভাগ্যটা খারাপ ছিল, আর কিছু না। না, ওকে এই ডাক্তার মেরেছে। না, কখনো না। সর্বনাশ হবে আপনার, সর্বনাশ হবে। আপনি আমার ছেলের খুনি, আমার ছেলেকে আপনি খুন করেছেন। আপনি আবার এসে একই কথা বলে যাচ্ছেন, কেন বুঝতে চাইছেন না? উনি খুনি। ছোট ঠাম্মি, গৌরী, হায় 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 মা, বস বস এখানে। তুমি ডাকছিলে আমাকে? হ্যাঁ মা, ডাকছিলাম। আমি তো তোর কথাই ভাবছিলাম। কেন গো? তুই না খুব পয়া মেয়ে রে, খুব লক্ষ্মীমন্ত মেয়ে। তুমি এ কথা আমাকে আগেও বলেছো। আমাকে এত ভালোবাসো তো, তাই বলো। বলো, কেন ডাকছিলে? আজকে না মনটা আমার খুশিতে ভরে গেছে। আমার মনে হচ্ছে এবার আমি আশার আলো দেখতে পাচ্ছি। এখন থেকে সব কিছু খুব ভালো হবে, আর সেই সব কিছুই হচ্ছে তোর জন্যে। কি যে বলো না ছোট ঠাম্মি, আমি কি করলাম বলো? যা করার সব মা করেছেন, আর এবার থেকে আরো ভালো হবে গো। মায়ের সঙ্গে যে বাবাও থাকবে মন্দিরে। ওরে পাগলি, ঠাকুর কি নিজে হাতে সবার মঙ্গল করেন? কারো মাধ্যমে করেন, আর সেই ভালো আধারটা হচ্ছিস তুই। তাই আজ আমি আমার সব কিছু তোর হাতে তুলে দিতে চাই।
না না ছোট ঠাম্মি, এ তুমি কি বলছো? যদি কিছু দিতেই হয় আমাকে নয়, তুমি মাকে দাও। তোর পাগলি, তুই আছিস বলেই তো মা তুষ্ট। এখন চুপ কর তো, চুপ করে বস, আমি নিজে হাতে তোকে সাজিয়ে দিচ্ছি। আয়। এই নে। ওর দেখি মা। সব শেষ করে দেব আমি, সব শেষ করে দেব, সব ধ্বংস করে দেব আমি। ওই ভণ্ড শয়তান কি ভেবেছে ও আমার দেবীত্ব কেড়ে নেবে? ও হ্যাঁ, কি চায় কি ও? আমি দেবীর অংশ নই, তাহলে কে ঈশ্বরের অংশ? ঈশ্বরের অংশ কে? ওই নাস্তিক ঈশান। চক্রান্ত, সমস্ত চক্রান্ত। তোমরা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বলো কে দেবীর অংশ, বলো। আপনি শৈলমা, আপনি দেবীর অংশ। বাবা তুমি বলে দাও, তুমি তো জানো সব, তুমি তো স্বপ্নাদেশ পেয়েছিলে বাবা আমার ব্যাপারে। তুমি বলে দাও, বলে দাও আমি দেবীর অংশ। এই মূর্খ মেয়েকে আমি কি বলি? আমি মরছি নিজের চিন্তায়। আমার এতদিনের সাজানো মিথ্যের পাহাড়ে ফাটল ধরেছে, যে করে হোক সেটা সামলাতে হবে। কিছুতেই এটা ভাঙতে দিতে পারি না আমি। কি হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো না। যে যাই বলো, আমি যেটা বলেছি সেটাই সত্য। তুমি দেবাংশী, দেবীর অংশ। কি রে, মুখটা অমন করে রয়েছিস কেন? কি ভাবছিস? জানো তো ছোট ঠাম্মি, আজ যেটা হলো না, তারপর সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে গো। ওই যোগী বাবা বললেন ডাক্তারবাবু ঈশ্বরের অংশ। ওনার অনুমান কি ভুল হতে পারে? পারে না। তাই যদি হয় ছোট ঠাম্মি, তাহলে আমার মতো এই সাধারণ মেয়ের পক্ষে ডাক্তারবাবুকে সামলানো সম্ভব? শোন, তোর জন্মাবার পরই না ঈশ্বর ঠিক করে দিয়েছে শানের সঙ্গে তোর বিয়ে হবে। তাই তোদের বিয়েটা না ঈশ্বরের ইচ্ছেতেই হয়েছে। একটা কথা মনে রাখবি, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক। এই নিয়ে তুই ভাবিস না, দেখবি তোদের মধ্যে কোনো সমস্যা হবে না। তাই যেন হয় ছোট ঠাম্মি। জানো তো, আরেকটা ব্যাপারও আমি মেলাতে পারছি না। যে মানুষটা ঈশ্বরে বিশ্বাস করে না, সেই কিনা ঈশ্বরের অংশ। এটা কখনো হতে পারে? ঈশ্বরের লীলা বোঝা না আমাদের কর্ম নয়। এইসব নিয়ে তুই মাথা ঘামাস না। এখন দেখ তো তোকে কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, তখন শান রেগে চলে গেল ঠিকই, কিন্তু তোকে এই রূপে দেখলে না ও রাগ জল হয়ে যাবে। শোন, শানকে যদি কেউ সামলাতে পারে সেটা হচ্ছিস তুই। তুই পারবি শানকে সামলে রাখতে।
ডাক্তারবাবু, তুমি? হ্যাঁ আমি। চিনতে পারছেন আমাকে? আপনি আমায় খুন করেছেন ডাক্তারবাবু। না না, আমি খুন করিনি। ওটা ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার আমার শরীর খারাপ হয়েছিল। আমি আপনাকে ছাড়বো না ডাক্তারবাবু। বারবার এসে আপনাকে মনে করিয়ে দেব আপনি খুনি, আপনি খুনি। না! কি হলো? ডাক্তারবাবু চিৎকার না? ও ছোট ঠাম্মি, আমি দেখে আসছি, দাঁড়াও। এ বাবা, কি হয়েছে ডাক্তারবাবু তোমার? পড়ে গেছো নাকি? দেখি কোথাও লেগেছে? হ্যাঁ, আমি অসুস্থ করি। আমি আমি অসুস্থ। আমার আমার সব শেষ হয়ে গেছে জানো গৌরী, সব শেষ হয়ে গেছে। কি কি বলছো তুমি এসব ডাক্তারবাবু? এটা ডাক্তার হিসেবে আমি ফেলিওর করি, আর মানুষ হিসেবেও। আমি কি করবো এবার বলো তো, কি করবো? এইসব তুমি কেন বলছো ডাক্তারবাবু? কি হয়েছে তোমার? আমি পাগল হয়ে যাচ্ছি গৌরী, আমি পাগল হয়ে যাচ্ছি। বড্ড উন্মাদ, বড্ড উন্মাদ। ডাক্তারবাবু, ওঠো তুমি, ওঠো তো দেখি, ওঠো, এসো এসো এসো, বসো বসো। গৌরী, গৌরী, আমি ঠিক আছি তো? আমার আমার কেন মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি? তুমি একদম ঠিক আছো, একদম সুস্থ আছো। কেন এসব চিন্তা করছো? আমরা তো সবাই তোমার পাশে আছি। কেন করছো এরকম ডাক্তারবাবু? Shambhala Shiva Parvati, Shambhala Shiva Parvati, Shambhala Shiva Parvati.